যখন দুপুরে আমি রান্না করতেছিলাম, হাজবেন্ড দেখি ওমা হুট করে এসে দাঁড়িয়ে আছে, হাতে দেখি হাঁস। তো হাঁসটা আবার ছিলা ছিল, বলতেছে এই নাও হাঁসটা আজকেই টাটকা টাটকা রান্না করে ফেলো। আমার তো এদিকে একদম মেজাজটা গরম হয়ে আছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? তো আর কি করার, নিয়ে যেহেতু আসছে রান্না তো করতেই হবে। তো আমরা সবাই দুপুরে একসাথে খেয়ে একদম হাঁসটা কেটে কুটে আমি একদম নিয়ে চলে আসছি লাকড়ি চুলায় রান্না করার জন্য। তো হাজবেন্ড যখন হাঁসটা নিয়ে আসছি তখনই বলতেছে লাকড়ি চুলায় রান্না করবা, আর সাথে বলতেছে একটু গরুর মাংস নামায়ও ফ্রিজ থেকে। তো যখনই আর কি বলছে, সাথে সাথে আমি ফ্রিজ থেকে গরুর মাংস নামিয়ে একদম মাখিয়ে রেখেছি, কিন্তু আগে হাঁসের মাংসটা রান্না করে পরে আমি আর কি গরুর মাংসটা চুলায় রান্না করে নিয়ে একদম ঘরে চলে আসছি। কারণ রান্না করতে করতে অনেকটাই আর কি রাত হয়ে গেছে, রাত দেখে এর জন্য ভিডিও শুট করিনি। তো ঘরে এসেই আমি আবার চিতই পিঠার খোলা বসিয়ে দিয়েছি, গরুর মাংস আর হাঁসের মাংস দিয়ে খাবে। তো সবাই আমরা একসাথে বসে হাঁসের মাংস আর গরুর মাংস দিয়ে পিঠা খেয়ে নিয়েছি। তো আজকের পিঠাগুলো মাশাআল্লাহ অনেক ফুলকো হয়েছে, একটা পিঠাও আমার কাঁচা হয়নি। তো ভিডিও কিন্তু আমি শুট করিনি, প্রথম পিঠা বানানোর ভিডিওটা। তো হুট করে আপনাদের কথা মনে পড়ে গেল, তাই আবার ভিডিওটা শুট করে নিয়েছি। তো পিঠাগুলো দেখেন মাশাআল্লাহ অনেকটাই ফুলেছে। তো আমাদের একদম সবাই একসাথে খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে হাঁস আর গরুর মাংস দিয়ে পিঠাগুলো। তো অবশিষ্ট যে পিঠাগুলো বেঁচে আছে সেই পিঠাগুলো এখন আমি দুধে ভিজিয়ে দিব। তো আমাদের এখানে কিন্তু সবাই এই সিস্টেমটাই করে, আমার শাশুড়িকেও দেখেছি, আমার আম্মাকেও দেখেছি। পিঠা খাওয়ার শেষে অবশিষ্ট যে পিঠাগুলো থাকে সেগুলো দুধে ভিজিয়ে ফেলে। তো আমিও ব্যতিক্রম করিনি, শাশুড়ি মার এবং আমার মায়ের নিয়মগুলাই পালন করছি। যা অবশিষ্ট পিঠা ছিল সেগুলো আমি দুধে ভিজিয়ে নিচ্ছি। তো দুধটা কিন্তু আগেই ভালো করে আমি সুন্দর করে জাল দিয়ে নিয়েছি, যতই পিওর গুড় হোক না কেন। যদি আর কি গুড়টা গরম দুধে বলকানো দুধে দেওয়া হয়, যদি আর কি দুধটা কেটে যায় এই ভয়ে আমি সব সময় কি করি আর কি লাস্টের দিকে গুড়টা দেওয়ার চেষ্টা করি কুসুম গরম দুধের মধ্যে। তো এই তো আমি দিয়ে এখন এটাকে নাড়াচাড়া করতেছি। এদিকে এটার ফ্লেভারে আমার মেয়ে তখনই বলতেছে আমাকে দিয়ে নাও, আমি এক পিস খেতে চাই। তো আমি বলতেছি আম্মু এখন তো এটার কোনো টেস্ট পাবা না, এটা ভিজিয়ে রাখলে এটার ভিতরে যখন দুধটা পৌঁছাবে তখন তোমার কাছে খেতে ভীষণ ভালো লাগবে। তো এটা যখন আমি পিঠাটা বানাচ্ছিলাম তখন রাত প্রায় 2টা 2:30টা বেজে গেছে, আর তখন ভিজিয়ে রেখেছিলাম। তো সকাল সকাল ঘুম থেকে উঠে সবাই ফ্রেশ হয়ে আমার মেয়েকেই নাস্তা হিসাবে আমি এই পিঠাটা দিয়েছি। তো ও খেয়ে তো খুব মজা পেয়েছে। ও ছোটবেলা খুব কম পিঠা খেত, ওর দাদি অনেক পিঠা বানাতো, কিন্তু আমার মেয়ে বাহিরে আর কি আউট খাবারটা খুব কম খেত। তো এখন বড় হয়েছে, সবকিছুই খায়, সবকিছুর টেস্টিও আর কি খুব আগ্রহের সাথে টেস্ট গুলা করে বলে এটা এরকম হয়েছে, এটা এরকম হয়েছে। তো আজকে গল্প করতে করতে ব্লগের শেষ পর্যায়ে চলে আসলাম। ভিডিওটা আমার 2 দিন আগের, তো আপলোড দিতে দিতে আমার একটু দেরি হয়ে গেছে। 2 দিনের আর কি ভিডিও শুটটা আমি একসাথে এডিট করে আর কি আপলোড দিয়েছি, একটা লং ভিডিও বানিয়েছি আপনাদের জন্য। যাই হোক, আমার আজকের ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর সবার সুস্থতা কামনা করে আমি আজকের ব্লগটা এই পর্যন্ত রাখতেছি। আর শীত মানেই তো পিঠাপুলির উৎসব, সবার ঘরে ঘরে পিঠার আয়োজন থাকবে, এটাই স্বাভাবিক। আর